তো বন্ধুরা আজকে আমি বলিউডের লেটেস্ট 5টি নিউজ তোমাদের দিতে চলেছি। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে যে 5টি নিউজ তোমাদের দিতে চলেছি তার মধ্যে প্রথম নিউজটি হলো যে ভুল ভুলাইয়া পার্ট 3 আসতে চলেছে এবং যেটি দিওয়ালিতে রিলিজ হবে। কার্তিক আরিয়ান এবং বিদ্যা বালান অভিনীত এই সিনেমাটির একটি টিজার ভিডিও লঞ্চ করা হয়েছিল বেশ কিছুদিন আগে। যে টিজার ভিডিওটি দেখার পর দর্শকদের কিন্তু এই সিনেমাটির প্রতি তেমন কোনো আগ্রহ দেখা যায়নি, তাই সম্ভবত নির্মাতারা ঠিক করেছিল যে এই সিনেমাটির একটি ট্রেলার ভিডিও লঞ্চ করা হবে এবং যে ট্রেলারটি থাকবে একটু লম্বা। এবং নির্মাতারা ডেটও ঠিক করেছিলেন যে অক্টোবরের 6 তারিখে সিনেমাটির ট্রেলার ভিডিও প্রকাশ করা হবে। তো আপাতত একটি নিউজের মাধ্যমে আমরা জানতে পারলাম নির্মাতারা নাকি ট্রেলার ভিডিওর ডেটটি চেঞ্জ করে 6 তারিখের পরিবর্তে অক্টোবরের 10 তারিখে করেছে। তো তারা কেন এমন করলো? আমার তো একটি কারণ মনে হচ্ছে যে তারা টিজার ভিডিওতে যে ভুলগুলো করেছিল সম্ভবত ট্রেলারে সেই ভুলগুলো তারা আর দ্বিতীয়বার করতে চাইছেন না। তারা ট্রেলার ভিডিওটিকে এমন ভাবে বানাতে চাইছেন যাতে দর্শক দেখে সিনেমাটির প্রতি আকৃষ্ট হয়। আমার মনে হয় নির্মাতারা ট্রেলারটিকে এমন ভাবে বানাতে চাইছেন যাতে ট্রেলারে কোনো রকম টিজারের মতো কোনো খুঁত না থাকে, যাতে এই ট্রেলারটি দেখার পর দর্শকদের 100% আগ্রহ বেড়ে যায় এই ভুল ভুলাইয়া 3 এর প্রতি। এরপর দ্বিতীয় যে নিউজটি রয়েছে সেটি আমরা সকলেই জানি যে রোহিত শেট্টির কপি ইউনিভার্সের পরবর্তী সিনেমা সিঙ্গাম এগেইন রিলিজ হতে চলেছে ভুল ভুলাইয়া 3 এর সঙ্গে এই দিওয়ালিতেই। এবং এখনো পর্যন্ত দিওয়ালিতে রিলিজ হওয়া সত্ত্বেও এই সিঙ্গাম এগেইন সিনেমাটির কোনো ট্রেলার বা টিজার ভিডিও এখনো পর্যন্ত রোহিত শেট্টি লঞ্চ করেনি। তো আমরা কিছুদিন আগে একটি সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে এই সিনেমাটি নাকি কোনো টিজার ভিডিও প্রকাশ করা হবে না, ডিরেক্ট নাকি এই সিনেমাটির একটি ট্রেলার ভিডিও লঞ্চ করা হবে এবং যে ট্রেলারটির দৈর্ঘ্য নাকি 3.5 মিনিটেরও বেশি থাকতে চলেছে। কারণ নাকি এই সিনেমাতে অনেকগুলো চরিত্রের এন্ট্রি থাকতে চলেছে আর সেই এন্ট্রিগুলোই সম্ভবত রোহিত শেট্টি ট্রেলারে দর্শকদের দেখিয়ে দিতে চলেছে। অজয় দেবগন এবং রণবীর সিং অভিনীত এই সিঙ্গাম এগেইন সিনেমাটির একটি ট্রেলার ভিডিও লঞ্চ করা হবে এবং যার ডেট ঠিক করা হয়েছে অক্টোবরের 7 তারিখে। তো দেখা যাক 7 তারিখে ট্রেলারটি লঞ্চ করা হয় কিনা। ভুল ভুলাইয়া 3 এর ট্রেলারটি লঞ্চ করার কথা ছিল 6 তারিখে এবং সিঙ্গাম এগেইন সিনেমাটি ট্রেলার লঞ্চ করার কথা ছিল 7 তারিখে। তো ভুল ভুলাইয়া 3 পোস্টপোন্ড হয়ে গেছে। তো আপাতত সিঙ্গাম এগেইন 7 তারিখে রিলিজ করা হয় কিনা সেটি আমরা দেখে নেব। এরপর তৃতীয় যে নিউজটি রয়েছে সেটি হলো বর্ডার সিনেমাতে নাকি আহান শেট্টি থাকতে চলেছেন। তো আমরা সকলেই জানি কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে বর্ডার সিনেমা সিকুয়েল আসতে চলেছে এবং কিছুদিন আগে বর্ডার সিনেমা সিকুয়েলের একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও এসেছিল যেটিতে দেখা গিয়েছিল বরুণ ধাওয়ানকে। বরুণ ধাওয়ানের গলায় একটি গানও আমরা দেখতে পেয়েছিলাম সেই অ্যানাউন্সমেন্ট ভিডিওতে। এরপর রিসেন্ট একটি অ্যানাউন্সমেন্ট ভিডিওতে আমরা দেখতে পেলাম আহান শেট্টিকে, যেখানে আমরা দেখতে পেয়েছি যে বর্ডার সিনেমাতে নাকি আহান শেট্টিও থাকতে চলেছেন। অরিজিনাল বর্ডার সিনেমাতে সুনীল শেট্টি ছিল এবং এই বর্ডার 2 সিনেমাতে নাকি সুনীল শেট্টি থাকবেন না, থাকবেন তার পরিবর্তে তার ছেলে আহান শেট্টি। এবং আহান শেট্টি একটি সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে তিনি তার বাবার কথা মাথায় রেখে সিনেমাটিতে তার 100% দেওয়ার চেষ্টা করবেন। এরপর 4 নম্বরে যে নিউজটি রয়েছে সেটি হলো 2024 সালের সব থেকে অপেক্ষারত সিনেমা হলো পুষ্পা 2 এবং যে সিনেমাটি রিলিজ করতে যাচ্ছে এই 2024 সালের ডিসেম্বর মাসের 6 তারিখে। সিনেমাটি রিলিজ ডেট বেশ কয়েকবার পরিবর্তন করা হলেও এবার কিন্তু নির্মাতাদের কাছ থেকে আমরা রিলিজ ডেট একদম কনফার্ম পেয়ে গেছি যে ডিসেম্বরের 6 তারিখে আর কোনো রিলিজ ডেট পরিবর্তন করা হবে না। 6 তারিখেই নাকি সিনেমাটি সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। এই পুষ্পা 2 সিনেমার শুটিং নাকি প্রায় 95% কমপ্লিট হয়ে গেছে আর অল্প কিছু শুটিং বাকি রয়েছে, যার মধ্যে একটি আইটেম সং এর শুটিং বাকি রয়েছে। কিছুদিন আগে একটি সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে এই সিনেমাতে নাকি আইটেম সঙ্গে দেখা যাবে অ্যানিমেল খ্যাত ভাবি 2 মানে তৃপ্তি ডিমরিকে। তো লেটেস্ট একটি নিউজের মাধ্যমে আমরা জানতে পারলাম যে নির্মাতাদের নাকি তৃপ্তি ডিমরিকে পছন্দ হয়নি বা যে কোনো কারণে তৃপ্তি ডিমরিকে তারা রিজেক্ট করেছেন, যার কারণে আমরা যে নিউজটি এতদিন শুনে আসছিলাম যে তৃপ্তি ডিমরিকে আমরা পুষ্পা 2 এর আইটেম সঙ্গে দেখতে পাবো সেই নিউজটি কিন্তু আপাতত শেল্ড হয়ে গেছে এবং তৃপ্তি ডিমরি কিন্তু পুষ্পা 2 এর আইটেম সঙ্গে থাকছেন না। এরপর পঞ্চম এবং শেষ যে নিউজটি রয়েছে সেটি হলো স্পাই ইউনিভার্সের মেল প্রধান চরিত্রের সিনেমা তো আমরা বেশ কয়েকটি দেখেছি। তো অবশেষে দরকার ছিল একটি ফিমেল প্রধান চরিত্রের স্পাই ইউনিভার্সের সিনেমা এবং যেটি পূরণ করতে চলেছেন আলিয়া ভাট এবং শর্বরী অভিনীত আলফা সিনেমাটি। এই আলিয়া ভাট নাকি স্পাই ইউনিভার্সের নাম লেখাতে চলেছেন এই আলফা সিনেমার মাধ্যমে। সিনেমাটি নাকি পরিচালনা করছেন শিব রাওয়াল এবং এই সিনেমাতে ভিলেনের চরিত্রে অভিনয় করবেন নাকি অ্যানিমেল খ্যাত লর্ড ববি দেওয়াল। এবং প্রতিবেদন মাধ্যমে এমনও জানা যাচ্ছে যে আলিয়া ভাটের সঙ্গে নাকি লর্ড ববি দেওয়ালের দীর্ঘক্ষণ একটি লড়াইয়ের দৃশ্য আমরা দেখতে পেতে চলেছি এই সিনেমার মাধ্যমে। তো এটাই ছিল বলিউডের লেটেস্ট 5টি নিউজ যেটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটিতে যদি কিছু ভালো লেগে থাকে বা আমাকে যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে আমাকে কমেন্ট করতেই পারো। ধন্যবাদ।